হে মা বাবারা, একটু মনোযোগের কান দিয়া শুনবেন। বারবার খালি হুজুরের কাছে দোয়া চাও, ও হুজুর দোয়া করবেন, আমার সন্তান আমার কথা শুনে না। ও হুজুর দোয়া করবেন, দুষ্টামি অনেক পরিমাণে বাড়িয়া গেল। হে মা বাবারা, আপনাদের জন্য এই বয়ান। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনরা যখন সন্তান দুনিয়ার মধ্যে চলে আসলো, সন্তানটা যখন একটু একটু কথা বলতে পারে, জবান দিয়ে একটু একটু কথা বের হয়ে যায়, একটু একটু বাক শক্তি যখন পাওয়া গেল, তখন ওই সন্তানের কানের মধ্যে 7 বার করে পড়বেন, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 7 বার কানের মধ্যে, ডান কানে বাম কানে মেরে দিবেন। সাহাবায়ে কেরাম, তাবেঈনেরা, সন্তানেরা যখন সুন্দরভাবে কথা বলতে একটু 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 করে পারে, তখনই কানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ 7 বার করে বলতেন। বড় হয়ে গেলে এই সন্তান অমানুষ হবে না, আল্লাহরে চিনবে ভুলবে না, নবীরে চিনবে ভুলবে না। আল্লাহর কসম, এই সন্তানের কানের মধ্যে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই ছোটবেলায় যে কানের মধ্যে ঢুকায়া দিলেন, এই সন্তান বড় হয়ে যাবে, ম্যাজিস্ট্রেট হয়ে গেল, বড় উকিল হয়ে গেল, ব্যারিস্টার হয়ে গেল, যত বড় যাই কিছু সে হোক না কেন, কেউ যদি তার কানে আইসা বলে তুই আল্লাহরে মানার দরকার নাই, এই দুনিয়া তো আল্লাহ বানায় নাই, নিজে নিজে বানর থেকে মানুষ হয়ে গেল। অটোমেটিক মানুষগুলো বানর থেকে এক গাছ থেকে আর এক গাছে লাফাইয়া, এরপরে তার লেজটা পড়ে গেল, হঠাৎ করে বানরটা মানুষ হয়ে গেল। যদি ওই ছেলের কানের মধ্যে ঢুকাইতে যায়, ওই ছেলে তো এটা মানবে না, মানবে না, মানবে না। কারণ কি জানোনি, ছোটবেলা যখন একটু একটু কথা বলতে শিখে গিয়েছিল, ওই যে মা বাবা কানের সামনে মুখটারে নিয়ে জানায়া দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এ সন্তান, এতটুকু মনে রাখবি, দুনিয়াতে আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ দুনিয়ার মধ্যে নাই। এই যে কানের মধ্যে ঢুকায়া দিল, মৃত্যু পর্যন্ত ওই সন্তান আমার আল্লাহর একত্ববাদকে অস্বীকার করতে পারবে না, ঠিক কিনা? সন্তানের প্রতি পিতামাতার 1 নাম্বার হক হলো, প্রথম হক, সন্তানের জন্য মা বাবা দোয়া করবে। কি করবে? কিন্তু আমরা দোয়া করতে পারি না। দোয়া করা লাগবে। কেমন দোয়া? যেই দোয়াগুলো মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। নবীজির স্পষ্ট হাদিসের ঘোষণা, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদি। এই হাদিস স্পষ্ট নবীজির হাদিস। নবীজি বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কয় ব্যক্তির দোয়া? 1 নাম্বার দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তি অত্যাচার করতে 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 দেয়ালে পিঠ ঠেকে গেছে, এই মাজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ কবুল করে না? সুবহানাল্লাহ। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি যখন মুসাফির হালাতে পথিক আল্লাহর কাছে যখন দোয়া করে, দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। 3 নাম্বার দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদি, সন্তানের জন্য যখন মা বাবা দোয়া করে, ওই দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে। ভাই এদিকে মনোযোগ দেন ভাই আপনারা, আমি কি বয়ান ছেড়ে দিব? সন্তানের জন্য মা বাবা যে দোয়া করে, ওই দোয়াটাও কবুল, বদদোয়াটাও কবুল হয়ে যায় কি যায় না? এই জন্য সর্বাবস্থায় মা বাবা সন্তানের প্রতি, মা বাবার উপর যে হক, এটা হলো সন্তানের হক আদায় করতে হবে দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? ইব্রাহিম নবী আল্লাহর কাছে যেভাবে দোয়া করেছিলেন, কি সুন্দর করে দোয়া, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আছে না? স্পষ্ট ঘোষণা। ইব্রাহিম নবী তার সন্তানদের জন্য দোয়া করলেন, ও আল্লাহ, আমার এই নগরকে তুমি সম্পূর্ণ শান্তিপূর্ণ নগর বানায়া দাও। অজনুবুনি অবুনিয়া আন্না আবুদাল্লাহ নাম। এভাবে ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ আমার নগরে তুমি শান্তিপূর্ণ বানাইয়া দাও। আবার ইব্রাহিম নবী তার সন্তানগণের জন্য দোয়া করলেন, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ
আমি ইব্রাহিম নবী যাতে মূর্তি পূজারীদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। ও দয়ার মালিক, তুমি আমার এবং আমার সন্তানগুলারে মূর্তি পূজা থেকে তুমি পূর্ণাঙ্গ দূরে রাখিও। এভাবে ইব্রাহিম নবী সন্তানদের জন্য দোয়া করলেন। শুধু তাই না, আরো দোয়া ইব্রাহিম নবী করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহর কাছে দোয়া করি, ও দয়ার মালিক, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, তুমি আমারে নামাজ কায়েমকারী বানায়া দাও। ও আল্লাহ, ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তান সন্ততি, আমার বংশ যারা আসবে এদের মধ্য থেকেও তুমি নামাজ কায়েমকারী বানায়া দাও। ও আল্লাহ, রব্বানা তাকাব্বাল দুআ, ও দয়ার মালিক, তুমি আমার দোয়াটাকেও কবুল করে নাও। ইব্রাহিম নবী এই দোয়াটা এভাবেও করলেন। শুধু তাই না, সন্তান আসার আগেও ইব্রাহিম নবী দোয়া করলেন, ও আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও দয়ার মালিক, আমারে তুমি একটা নেককার সন্তান উপহার দিয়া দাও। এভাবে সুন্দর করে করে ইব্রাহিম নবী দোয়া করলেন, শিক্ষা দিয়া গেলেন, হে দুনিয়ার মা বাবারা, যখন সন্তান দুনিয়ার মধ্যে আসবে ভাব, ওই মায়ের গর্ভের মধ্যে যখন কনসেপ্ট হয়ে গেল, তখন তুই মুনাজাত ধরে ধরে তোর সন্তানের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো। ওই ফজরের নামাজের আগে ওই দুইজন স্বামী আর স্ত্রী তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যাও। ওই মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর দরবারে ওই সময় চোখের পানি ফালাইয়া তোমরা দুইজনই মাওলার দরবারে বলো, ও আল্লাহ, যেই সন্তানটা তুমি আমারে দিবা, এই সন্তানটা তুমি ভালো একটা আলেম বানায়ো। ও আল্লাহ, কোনো খারাপ সন্তান তুমি দিও না। ও আল্লাহ, নেক সন্তান তুমি দিয়া দিও। মা বাবার উপরে সন্তানের প্রতি এক নম্বরে হকটা হলো, হে আব্বা আম্মারা, সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা লাগবে। কিন্তু কপাল কি পরিমাণ পুড়েছে, আমগো আম্মা এবার বলে, ও হুজুর, সন্তানটা তো কথাও শোনে না, বৃদ্ধ হয়ে গেছি, আমারে ধমক দিয়া তাড়ায়া দেয়, অনেক বছর হয়ে গেল আমারে মা বলে ডাক দেয় না। এর কারণ কি জানেননি? ওই সন্তানটারে ছোটবেলা থেকেই তো সুন্দর করে বড় বানাইতে পারেন নাই, সুন্দর করে বড় করতে পারেন নাই, তারে আল্লাহ চিনাইতে পারেন নাই, নবী চিনাইতে পারেন নাই। ওই সন্তানের অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের প্রেম ঢুকাইতে পারেন নাই। ওই সন্তানের অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর সুন্নতের পরিপূর্ণ পাবন করতে করাইতে পারেন নাই। তার অন্তরে নবীর সুন্নতের মায়াও ঢুকাইতে পারেন নাই। এর একমাত্র কারণ, ওই সন্তানের যে দিনের বেলা ছোটবেলা এত কষ্ট করে লালন পালন করেছেন ঠিকই, কিন্তু দোয়াও করতে পারেন নাই, কিছুই করতে পারেন নাই, সকালবেলা শিখাইতে পারেন নাই, এই জন্য রাতের বেলা বৃদ্ধ হয়ে গেলেন। এখন সন্তান আপনার কথা মানবে কি করে? কারণ তার অন্তরের মধ্যে তো আমার মাওলার ভয় নাই, তার অন্তরের মধ্যে তো কোরআনের ইলম নাই, তার অন্তরের মধ্যে তো হাদিসের কোনো ইলম নাই, তার অন্তরের মধ্যে আমার মদিনাওয়ালা নবীর সুন্নতের কোনো কিছুই তার ভিতরে নাই। এজন্য মারে ভাল লাগে না, এজন্য বাবারেও ভাল লাগে না। এজন্য হে মা বাবারা, ইব্রাহিম নবী আমাকে আপনাকে সবাইকে শিখায়া গেলেন সন্তানের জন্য কি সুন্দর করে দোয়া করা লাগে। সন্তান আসার আগেই তিনি আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই জায়গায় বলতে পারতেন, ও আল্লাহ, তুমি শুধু সন্তান দিলেই হবে, আমারে সালিহিনদের অন্তর্ভুক্ত সন্তান না দিলেও চলবে, এটা কিন্তু না বললেও পারতেন। কিন্তু কেন বললেন? কারণ সালিহিন সন্তানটা বড় দামি, এজন্য বলে হাবলি মিনাস সালিহিন, সালিহিন সৎ সন্তানদের মধ্য থেকে একটা সন্তান তুমি আমারে দিয়া দাও। শুধু তাই না, জাকারিয়া আলাইহিস সালাম আমার মাওলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া নবী আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, তুমি আমারে এমন একটা সন্তান দাও যেই সন্তানটা পবিত্র সন্তান হবে, অপবিত্র সন্তান হবে না। মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, তোমার পক্ষ থেকে একটা পবিত্র সন্তান তুমি আমারে দাও। ইন্নাকা সামিউদ দুআ, ও
মালিক, তুমি তো দুয়ার সর্বোচ্চ শ্রবণকারী আল্লাহ। দুনিয়ার মানুষ একটা বললে আর একটা শুনে, একটা বললে ওই সময়ে শুনতে পারে না, কিন্তু ও মালিক তুমি তো এমন শুনলেওয়ালা। বান্দা যখন তার কোনো কিছু তোমার কাছে যখন চায়, তুমি তখন দিতেও দেরি করো না, শুনতেও দেরি করো না। ইন্নাকা সামিউদ দুআ, ও আল্লাহ তুমি ভালো করে শুনো। জাকারিয়া নবী, ইব্রাহিম নবী, এরপরে মারিয়াম আলাইহিস সালাম, এভাবে অনেক পয়গম্বরেরা আমার মাওলার কাছে সন্তানের জন্য দোয়া করলেন। হে বড়ুরার বাবারা, হে মায়েরা, যেই মা বাবারা মা বাবা হয়েছো, সন্তানের মালিক হয়েছো বা সামনে হইবেন, সন্তান দুনিয়ার মধ্যে আসার আগেই তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া ওই সন্তানের জন্য একটু দোয়া করা লাগবে। ইব্রাহিম নবী শিখায়া গেলেন, এবার শিখায়া গেলেন জাকারিয়া নবী, আমার মদিনাওয়ালা নবীও শিখায়া গেলেন। 2 নম্বরে হকটা কি? এই সন্তানের জন্য, সন্তান দুনিয়াতে আসার পরেই সন্তানের ডান কানে আজান, বাম কানের মধ্যে এই কামতটা দিয়ে দেওয়া লাগবে। নিজে দিতে পারলে আলা, না পারলে হুজুর দেওয়া লাগবে। কানের মধ্যে আল্লাহু আকবারের একত্ববাদের বাণীগুলো শোনায়া দাও, ওই কানের মধ্যে কালিমায়ে তৈয়্যিবাটা শোনায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ শোনাইয়া দাও, এই কানের মধ্যে পূর্ণাঙ্গভাবে তারে পৌঁছায়া দাও। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল লিল আলামিনকে আমি নিজের চোখে দেখেছি। রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা ছেলে হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর দৌহিত্র, আমার নবীর নাতি, মেয়ের ঘরের নাতি যখন দুনিয়াতে আসলেন, নবী তার ডান কানের মধ্যে নিজেই আজান দিয়া দিছে। শুধু তাই না, বিভিন্ন তাবেঈনরা, সাহাবায়ে কেরামরা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসার পরে, হে মা বাবারা একটু মনোযোগের কান দিয়া শুনবেন, বারবার খালি হুজুরের কাছে দোয়া চাও। ও হুজুর দোয়া করবেন, আমার সন্তান আমার কথা শুনে না। ও হুজুর দোয়া করবেন, দুষ্টামি অনেক পরিমাণে বাড়িয়া গেল। হে মা বাবারা, আপনাদের জন্য এই বয়ান। সাহাবায়ে কেরাম, তাবেঈনরা যখন সন্তান দুনিয়ার মধ্যে চলে আসলো, সন্তানটা যখন একটু একটু কথা বলতে পারে, জবান দিয়ে একটু একটু কথা বের হয়ে যায়, একটু একটু বাক শক্তি যখন পাওয়া গেল, তখন ওই সন্তানের কানের মধ্যে 7 বার করে পড়বেন, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 7 বার কানের মধ্যে, ডান কানে বাম কানে মেরে দিবেন। সাহাবায়ে কেরাম, তাবেঈনেরা, সন্তানেরা যখন সুন্দরভাবে কথা বলতে একটু 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 করে পারে, তখনই কানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ 7 বার করে বলতেন। বড় হয়ে গেলে এই সন্তান অমানুষ হবে না, আল্লাহরে চিনবে ভুলবে না, নবীরে চিনবে ভুলবে না। আল্লাহর কসম, এই সন্তানের কানের মধ্যে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই ছোটবেলায় যে কানের মধ্যে ঢুকায়া দিলেন, এই সন্তান বড় হয়ে যাবে, ম্যাজিস্ট্রেট হয়ে গেল, বড় উকিল হয়ে গেল, ব্যারিস্টার হয়ে গেল, যত বড় যাই কিছু সে হোক না কেন, কেউ যদি তার কানে আইসা বলে তুই আল্লাহরে মানার দরকার নাই, এই দুনিয়া তো আল্লাহ বানায় নাই, নিজে নিজে বানর থেকে মানুষ হয়ে গেল, অটোমেটিক মানুষগুলো বানর থেকে এক গাছ থেকে আর এক গাছে লাফাইয়া, এরপরে তার লেজটা পড়ে গেল, হঠাৎ করে বানরটা মানুষ হয়ে গেল। যদি ওই ছেলের কানের মধ্যে ঢুকাইতে যায়, ওই ছেলে তো এটা মানবে না, মানবে না, মানবে না। কারণ কি জানুনি, ছোটবেলা যখন একটু একটু কথা বলতে শিখে গিয়েছিল, ওই যে মা বাবা কানের সামনে মুখটারে নিয়ে জানায়া দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এ সন্তান এতটুকু মনে রাখবি, দুনিয়াতে আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ দুনিয়ার মধ্যে নাই। এই যে কানের মধ্যে ঢুকায়া দিল, মৃত্যু পর্যন্ত ওই সন্তান আমার আল্লাহর একত্ববাদকে অস্বীকার করতে পারবে না, ঠিক কিনা? পারবে না। কারণ হচ্ছে ছোটবেলায় তো কানে দিয়ে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, আজান দিয়ে দিছে না, ইকামত দিয়ে দিছে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি সুন্দর করে তার কানের কাছে যা বলতেছে, হ্যাঁ ছোট্ট, আল্লাহ বড়, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই। ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর নবী তিনি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহ তাআলার কর্তৃক প্রেরিত একজন পয়গাম্বর, আল্লাহ তাআলার খাঁটি একজন প্রিয় বান্দা। সাক্ষ্য দিচ্ছি এটা আমি। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। হাইয়া আলাল ফালাহ, যদি আসো সফল হবা তো সফলতার দিকে আয়। আবার একত্ববাদের বাণী, আল্লাহ বড়, আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য এই দুনিয়াতে আর কেউ নাই। ছোট্ট সন্তানের কান বরাবর যখন এই ধ্বনি পৌঁছে গেল, মৃত্যু পর্যন্ত এই সন্তান মা বাবার সাথে অন্যায় আচরণ করতে পারে না। চলে আসছে, আচ্ছা ঠিক আছে, শেষ। হ্যাঁ, একটু দুইটা গেল। 3 নাম্বার, সন্তানটাকে একটু বড় হওয়ার পরে যখন একটু বুঝে তখন উপদেশ দিবেন। কি দিবেন? মা বাবারা উপদেশ দেওয়া লাগবে ছোটবেলায় যেই কথাগুলো কানের মধ্যে পড়ছে, যে নুরানির মধ্যে চিল্লায় যে পড়ছেন, এটা এখনো মনে আছে না? কানের মধ্যে ঢুকছে, ভিতরে ঢুকে গেছে। এই জন্য মা বাবারা ছোট সন্তানদেরকে যখনই শিক্ষা দিবেন, এই শিক্ষাটা দিবেন, উপদেশ দিবেন। লোকমান আলাইহিস সালাম একজন কাঠ মিস্ত্রি, লোকমান আলাইহিস সালাম একজন খাদেম, একজনের গোলাম। সে দেখতে হাবাসীদের চাইতে আরো বেশি কালা, ঠোঁটটা কি মোটা, চেহারা সুন্দর না, কিন্তু এই লোকমানের দাম কে বাড়িয়েছেন? জোরে বলেন, কে বাড়িয়েছেন? তার নামে পবিত্র কালামুল্লাহ শরীফের নাম দিয়েছেন, সূরার নাম লোকমান। পড়েন না সুবহানাল্লাহ। 13 থেকে নিয়ে 19 পর্যন্ত আয়াতের মধ্যে কি সুন্দর করে বর্ণনা করেছেন আল্লাহ পাক। লোকমানের উপদেশগুলো আল্লাহর কাছে কি পরিমাণ পছন্দ হয়েছে। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে লোকমান নামক একটা সূরা দিয়া ওই লোকমানের কাহিনীগুলো আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে অন্তর্ভুক্ত করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে লোকমানের এই উপদেশগুলো নিজেরা পড়বেন। ভবিষ্যতে কোনো এক সময় যদি আবার আসি, ওগুলা বলার চেষ্টা করব। এখন যদি হাতে সময় নাই, একটা বলি, যেটা বলেছিলেন লোকমান তার সন্তানকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। দেখেন কি কথা, ছোট্ট বৎসদের সামনে গিয়া তার কানের মধ্যে ঢুকাইলেন, হে বৎস, পশ্চিমকাল মৃত্যু পর্যন্ত আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পায়ে গিয়া সেজদা করবি। এই যে তার কানে ঢুকাইয়া দিলেন, মৃত্যু পর্যন্ত সে এটা করবে না। যতই বড় হয়ে যাবে, ওই ছোটকালের উপদেশ তার মনে থাকবে। স্বয়ং রাহমাতুল লিল আলামিন একদিন তার ঘোড়ার মধ্যে তিনি সওয়ার করাইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট মানুষ ওই সময়ও। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘাড়ের মধ্যে হাত রেখে নবীজি প্রায় 12 থেকে 13টা উপদেশ দিয়েছিলেন ছোটকালে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বড় হয়ে এটা বর্ণনা করেছেন এবং বলেছেন, নবীজি আমার ঘাড়ে ধরে তার সওয়ারির মধ্যে আমাকে উঠিয়ে আমার ঘাড়ে ধরে উপদেশ দিয়েছিলেন। সেই ছোট্টবেলা থেকে আমি উপদেশগুলো মেনে বড় হয়েছি। আজকে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়েছি, নবীজির হাতে গড়া একজন সাহাবী হয়েছি। এই উপদেশগুলো আমি আমার ভিতরে ঢুকাইতে পেরেছি। এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে পাইলেই ছোট্ট করে উপদেশ দিয়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? ধমকের সুরে না, মায়ার সুরে। আমরা ধমকের সুরে দিতে ভালোবাসি, আমাদের জালালি মেজাজ বেশি। জালালি মেজাজে নয়, একজন ভুল করেছে, ভুল বলতেছে, ভুল চলতেছে, তাকে জালালি মেজাজে নয়, তাকে ভালো মেজাজে বুঝাতে হয়। এটা মদিনাওয়ালা নবীর আদর্শ। এই আদর্শে নিজেকে আদর্শবান বানাইতে হয়। যত বড় আল্লাহওয়ালা হই, তত বড় বক্তা হই, তত বড় পীর হই, যত বড় বুজুর্গ হই, রবের দরবারে একদিন জবাব দেওয়া লাগবে। আমি জুনায়েদ আল হাবিবের বাংলাদেশের বড় বক্তারতা